আমরা এই ভিডিওতে মূলত দেখব কিভাবে ক্যাডেন্স সফটওয়্যারটি নামাতে হয় এবং সেটাকে কিভাবে VMware এর মাধ্যমে চালু করতে হয়। তো প্রথমে আমরা ক্যাডেন্স ডাউনলোড লিঙ্ক এখান থেকে আমরা যদি এই গুগল ড্রাইভ লিঙ্কটাকে ওপেন করি, তাহলে আমাদের এই পেজটা চলে আসবে। এই পেজ থেকে যদি আমরা ডাউনলোড অপশনটাকে ক্লিক করি, তাহলে আমাদের ডাউনলোড শুরু করে দেবে। তো এটা 13 জিবির একটি ফাইল। তো 13 জিবি ফাইলটি নামানোর পরে সেটা আমাদের এরূপ একটি জিপ ফাইল হিসেবে দেখা যাবে। এই জিপ ফাইল যদি আমরা এক্সট্রাক্ট করি, আমি এখানে 7 জিপের মাধ্যমে এক্সট্রাক্ট করছি, কিন্তু এটা উইন্ডোজের ডিফল্ট এক্সট্রাক্টর দিয়েও এক্সট্রাক্ট করা যাবে, অথবা উইনজিপ উইন্ডার যেটাকে ব্যবহার করা যায় সেখানেও এটাকে এক্সট্রাক্ট করা যাবে। তো আমি এখানে 7 জিপের মাধ্যমে অন্য একটি ফোল্ডারে করতেছি, আপনারা যে কোনো ফোল্ডারেই এটাকে এক্সট্রাক্ট করে নিতে পারেন। তো আমি আমার ডিজায়ার্ড লোকেশনে আমি এটাকে সেভ করে নিচ্ছি। আম, একটা জিনিস হচ্ছে, এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়া, পাসওয়ার্ডটি এটি। তো এটি আপনারা দিলে, ওকে চাপ দিলে এটাকে এক্সট্রাক্ট হওয়া শুরু করবে। আম, বাকি প্রসেসটি আমরা এক্সট্রাক্ট শেষ হওয়ার পরে এসে দেখছি। আমাদের আম, এখন পর্যন্ত ফাইল এক্সট্রাকশনটা কমপ্লিট হয়েছে, যেটা আমরা এখানে ডি ফোল্ডার, আমার ক্ষেত্রে ডি ফোল্ডারে আমি লিখেছি ক্যাডেন্স। এখানে এর মধ্যে যদি ঢুকি, আম, এখানে দেখতে পাবো অনেকগুলো ফাইল আছে, কিন্তু আমাদের এখান থেকে একটা ফাইল লাগবে, যেটা খুব সম্ভবত লাস্টে VDMK এক্সটেনশন দ্বারা থাকে, যেটাকে আমাদের খুব সম্ভবত এটি VMDK, যেটাকে বলা হয় ভার্চুয়াল মেশিন ডিস্ক। এটাকে আমরা VMware এর মধ্যে ইনপুট দিলে আমাদের এই ফাইলটা কাজ করা শুরু করবে। তো এটার জন্য ফার্স্ট আমাদেরকে VMware-টা ইনস্টল দেওয়া লাগবে। তো VMware-টা ইনস্টল দেওয়ার জন্য আমরা এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে যদি যাই, গেলে আমরা এখানে আসবো। এখানে আসার পরে ওয়ার্কস্টেশন 16 Pro উইন্ডোজ, এখানে ডাউনলোড চাপ যদি দিই, আমাদের এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমার এখানে ডাউনলোড করা আছে, শুধু আমার ইনস্টল দিতে হবে। তো এখন আমরা VMware-টাকে ইনস্টল দেবো। তো ডবল ক্লিক করলে ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে VMware ওয়ার্কস্টেশন 16টা ইনস্টল হওয়া শুরু হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ইনস্টলেশন প্যাথ চলে এসেছে, যেটা আমরা নেক্সট নেক্সট করলেই হয়ে যাবে। এখানে একটা এক্সট্রা ড্রাইভারের কথা বলা হচ্ছে, তো আমরা এটা না ইনস্টল করলেও হবে। এখানে আপনারা ডাইরেক্ট সি ফোল্ডারও ইনস্টল করতে পারেন, যদি আমার সি ফোল্ডারের জায়গা খুবই খুবই কম, আমি তাই অন্য ফোল্ডারে রাখবো। একটা ফোল্ডার খুলে আমি সেটার আন্ডারে আমি অন্যটা ফোল্ডার লিখে দিচ্ছি, আপনাদের এটা করতে হবে না। আপনাদের সি ফোল্ডারে রাখলেও চলবে, বা অন্য ফোল্ডার আপনারা করে দিচ্ছেন। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সো নেক্সট নেক্সট চাপতে থাকবো। এখানে আমরা এটা দরকার নাই, স্টার্ট আপ আপডেটও দরকার নেই আমাদের। তো এই দুইটা আনটিক করে দিলে আর কি পারফরমেন্সটা ভালো পাবো আমরা। হ্যাঁ, এই দুইটা আমরা রেখে নেক্সট নেক্সট, এবার ইনস্টল। এবার আসল ইনস্টলটা শুরু হয়েছে। এরপর ইনস্টল শেষ হলে আমরা বাকি কাজটা দেখবো। আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টল প্রায় শেষের দিকে। VMware নিয়ে একটা জিনিস বলে রাখা ভালো, যে VMware আসলে আমরা আমরা সবাই সাধারণত উইন্ডোজ ব্যবহার করছি এখানে, কিন্তু VMware আমাদেরকে একটা জিনিসে সাহায্য করে, যেটি হচ্ছে আমাদের এই অপারেটিং সিস্টেমটার মধ্যে আমরা আরেকটা অপারেটিং সিস্টেম ইউজ করবো, যেটা আসলে একটা কম্পিউটারের মধ্যে আরেকটা ভার্চুয়াল কম্পিউটার তৈরি করতে সাহায্য করে। কেন আমরা এটা ইউজ করতেছি? বেসিক্যালি ক্যাডেন্স সফটওয়্যারটা আমাদের লিনাক্স সার্ভারের সাথে কানেক্ট করে, সেই সার্ভারের মধ্যে আমরা ফাইল ক্রিয়েট করে কাজগুলো করে থাকি।
কিন্তু যেটা আসলে লাইসেন্স প্রাপ্ত, কিন্তু আমাদের লাইসেন্স প্রাপ্ত সফটওয়্যারটি নেই, যার কারণে বইটির কিছু স্যার এবং সম্ভবত সিনিয়র মিলে এই লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা ফ্লেভার যেটাকে বলা হয় সেন্টোএস, এই সেন্টোএস এর মধ্যে আমাদের এই ক্যাডেন্সটাকে অফলাইন করে ইউজ করার একটা পদ্ধতি বের করছে। তো এইটার মাধ্যমে আমরা বেসিক্যালি আমরা যে যারা ল্যাব করছি দেখবেন যে অনেক প্রোফাইল ক্রিয়েট করা লাগে এবং লগ ইন করার জন্য একটা নির্দিষ্ট স্টেপ ফলো করতে হয়, যেটা আমাদেরকে এইটার মধ্যে করা লাগবে না। শুধু আমরা এখানে সফটওয়্যারটাকে রান দিলে রান হয়ে যাবে, এবং যা হবে আমরা যে সিমুলেশনগুলো করব সবই হচ্ছে লোকালি হবে। কিন্তু আমরা ভার্সিটিতে যেটা করে থাকি সেটা আমাদের হয়ে থাকে অনলাইনের মাধ্যমে, এবং এটা সার্ভারে। এখানে ফিনিশ দিলেও পারবো, লাইসেন্স যদি দিতে চাই। কিছু লাইসেন্স কি আমি এখানে দিয়ে রেখেছি, এখান থেকে আমরা এটাকে যদি কপি করি, যে কোনোটা কপি করলেই হওয়ার কথা। হ্যাঁ, তো প্রথমটাও কাজ করে গেছে আমার জন্য। তো আম, এবার আমরা ভিএমওয়্যারটাকে চালু করব। চালু করে আমরা যেই ফাইলটাকে এক্সট্রাক্ট করছি সেখান থেকে যে আমরা ভিএমডিকেটা পেয়েছি, ভার্চুয়াল মেশিন ডিস্ক, সেটাকে আমরা রান করব, যেটা আসলে আমাদের কাঙ্ক্ষিত সেই লিনাক্স অপারেটিং সিস্টেম, যেটা অন্য একটা লিনাক্সের মধ্যে সেন্টোসটাকে আমরা ব্যবহার করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভিএমওয়্যারটা চালু হয়েছে। এখানে আমরা ক্রিয়েট নিউ মেশিন দেব না, আমরা এখানে মেশিন ক্রিয়েট করছি না। আমাদের যে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করেছি সেটা নিচে একটা মেশিন, যেটাকে আমরা এখন একটা ভিএমওয়্যার এর মধ্যে লোড করব। তো ওপেন ভার্চুয়াল মেশিন দেবো আমরা এখানে। ওপেন ভার্চুয়াল মেশিন দেওয়ার পরে আমরা যেখানে ফাইলগুলো এক্সট্রাক্ট করেছি ক্যাডেন্সের, সেখান থেকে আমরা এটাকে গিয়ে লোড করবো। এখানে দেখতে পাচ্ছি যে ক্যাডেন্স ভিএমএক্স, এটাই আমাদের সে কাঙ্ক্ষিত ফাইল, যেটাকে আমরা আসলে চালু করব। বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি যে এটা মেমোরি নিচ্ছে 2.3 জিবি, প্রসেসর 2 কোর, আমার এখানে 4 কোর আছে। আর ভিএমওয়্যার চালানোর ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, যে আমাদের বেয়ারবোন হার্ডওয়্যারে যে পরিমাণ রিসোর্স আছে সম্পূর্ণটা আমরা ভিএমওয়্যারে দেবো না। ভিএমওয়্যার চালানোর জন্য নিজের একটা এনার্জি থাকতে হবে, এনার্জি অথবা প্রসেসিং ক্ষমতা থাকতে হবে। বেসিক্যালি আমরা এগুলোকে এডিট করতে পারি। এটাকে আমরা 4 জিবি দিতে পারি। যদি আমার কখনো একটা জিনিস আহ, খেয়াল রাখতে হবে যে ভিএমওয়্যার এর ক্ষেত্রে কখনো 8 জিবি, ধরেন আপনার 8 জিবি র্যাম আছে, তো সব থেকে ভালো হয় কখনো 4 কি 5 জিবির বেশি না দেওয়া, মানে হাফ হাফ পয়েন্ট ইজ দ্য সেফ পয়েন্ট। সো এটাকে মাথায় রাখা আই থিঙ্ক বেস্ট হবে। তো এখানে 2.3 আমার মনে হচ্ছে কম পড়বে, তো সমস্যা নেই, চালু করে দেখি। পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন দিলে মেশিনটা চালু হওয়ার কথা। সবাই কপি দিলেই হয়ে যাবে। আমাদের সেন্টোএসটা চালু হওয়া শুরু হয়েছে। আমরা চালু হলে নেক্সট কাজগুলো দেখব। এক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের অনেকেরই বেয়ারবোন পিসিটা স্লো। তো সেক্ষেত্রে ভার্চুয়াল মেশিনটা স্লো, স্বাভাবিকভাবে সেটা স্লো হবে। আমার মোটামুটি একটা কনফিগারেশন, এতেও এখানে আই থিঙ্ক ভালোই স্লো দেখা যাচ্ছে। খুব সম্ভবত কনফিগারেশনটাকে এখানে আপ করা লাগতে পারে। যেখানে 2.3 জিবি র্যাম দেওয়া, সেখানে আই থিঙ্ক 4 জিবি দিলে সব থেকে ভালো হবে। তো লিনাক্সে একটা জিনিস খেয়াল রাখা উচিত,
আমাদের টার্মিনাল অনেক ব্যবহার হয়ে থাকে, তো যেটা আমরা সচরাচর অত ব্যবহার করে থাকি না। যারা ল্যাব করেছেন তারা দেখতে পারবেন যে আমরা পার্টি ইউজ করছি বা পুটি যেটাই বলা হয় না কেন। এই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা অফলাইনে করতেছি, সেহেতু আমাদের পার্টি লাগবে না। পার্টির প্রধান কাজই হচ্ছে আমাদেরকে সার্ভারের সাথে কানেক্ট করা, এসএসএল সেশন বা এসএসএল সেশন যেটাকে বলা হয় না কেন, সেটার মাধ্যমে আমাদেরকে সার্ভারের সাথে কানেক্ট করা হয়। তো এটা আমাদের এখানে হচ্ছে না, শুধু আমরা এখানে টার্মিনালটা নেব। এখান থেকে উপরে টার্মিনাল এটা সিলেক্ট করলেও হবে। এখানে আমার হয়ে গেছে। তো এখানে ভার্ট এন দিলে চলার কথা। তো হ্যাঁ, ভার্চুয়াস এন দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা র্যান্ডম নাম্বার পাচ্ছি, যেটা 3223। আমাদের এটা কানেক্ট হয়েছে সম্ভবত, একটু ওয়েট করা লাগবে আমাদের সফটওয়্যারটা স্টার্ট হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত সেই লগ ফাইল দেখতে পাচ্ছি, যেটা ভার্চুয়াসকে লোড করছে। তো আমরা এখানে দেখছি যে এটা লোড হয়েছে। তো এখানে আমরা যে স্টেপগুলা ম্যানুয়ালে দেওয়া আছে, যে পার্টি অন করা, নিজের আইডি পাসওয়ার্ড দেওয়া, এগুলা কিছু করা লাগবে না। সো ডিরেক্টলি আমরা এখানে কাজ শুরু করে দিতে পারি। নিউ লাইব্রেরি ক্রিয়েট করে আমরা এখানে মাইল, যেটা ভার্সিটি দেখা যাচ্ছে মাইলিব লিখে করা, সেভাবে করতে পারি। আবার দিয়ে সেল ভিউ দিয়ে নিউ সেল ভিউ, এখানে সেল ভিউ হয়েছে ইনভার্টার দিয়ে আমাদের যে প্রজেক্টটা করা হয়েছে সেটা আমরা এখানে ইনভার্টার লিখে এই প্রজেক্টগুলো করতে পারি। এখানে লাইব্রেরিতে অনেক কিছু লেখা থাকতে পারে। এগুলো হচ্ছে যেহেতু এটা বুয়েটের বুয়েট এটাকে প্যাকেজ করছে, সো তাদের কিছু নাম ইউজ করছে। আর এটা আমাদের সম্ভবত আমাদের সিনিয়র সুমন ভাই দিয়েছেন, তো ওনারও কিছু ফাইল এখানে রাখা আছে, এগুলো আমরা দেখতে পারি তিনি কি করেছেন। তো এটি ছিল মূলত রান করার প্রধান উপায়। তো আমরা ঘাটাঘাটি করলে আরো কিছু দেখতে পারবো এখানে। তো এটি ছিল ভিডিওটি চালানোর জন্য। আশা করি এটা আপনাদেরকে অনেক বেনিফিট করবে। আহ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।